হ্যালো, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আপনারা কি কলকাতার কাছে কোনো নিরিবিলি শান্ত পরিবেশে হারিয়ে যেতে চান? হ্যাঁ, অবশ্যই বলবেন যে কলকাতার আশেপাশে কাছে এরকম তো অনেক জায়গা আছে, বাট আমরা খোঁজও নিয়েছিলাম। অনেক জায়গা বেবি পুল আছে, সেরকম ভালো না, আর না হলে রুম চার্জেস ওটাই বেশি। When we came to know about this farmhouse, this was seriously a life saving, কি তুমি বলতে পারো মানি সেভিংও বটে। আমরা তো কলকাতার কাছে অনেকেই অ্যাফোর্ডেবল কোনো ফার্ম হাউস খুঁজি। আমরাও আমাদের এই ইয়ারে ফ্রেন্ডশিপ ডে প্ল্যান করব, তো সার্চ করছিলাম, তো বাট কোথাও কস্ট বেশি বা কোথাও হয়তো বেবি পুল আছে, কেন আমরা একটু সুইমিং পুলও চাইছিলাম। তো বেবি পুল মানে যেটা মানে বাচ্চারা ইউজ করতে পারবে, বড়দের জন্য সেরকম না। তো সার্চ করতে করতে কলকাতা থেকে একটু দূরে অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা ফার্ম হাউসের সন্ধান পেলাম, তা সেটাকে ফাইনাল করলাম। ফার্ম হাউসের নাম বাওয়ালি ফার্ম হাউস। অবশ্যই সব দাম জেনে, অ্যাম্বিয়েন্স দেখে, আর হ্যাঁ, অ্যাম্বিয়েন্স মানে সত্যি অসাধারণ। তুমি যদি সবুজের মাঝে থাকতে চাও আর একটু নিরিবিলি সময় কাটাতে চাও, তাহলে বলবো একবার অবশ্যই যেতে পারো এই ফার্ম হাউসে। সো কীভাবে আমরা পৌঁছলাম সব এক্সপিরিয়েন্স শেয়ার করব। সো বলবো জায়গাটা সাউথ কলকাতা থেকে কাছে। সাউথ কলকাতা ও নর্থ কলকাতা যেখান থেকেই আসো না কেন, তোমাকে বেহালা, তারাতলা বা ঠাকুরপুকুর হয়ে আসতে হবে। সো নিজের কার নিয়ে আসলে লোকেশন ম্যাপে দিলে পেয়ে যাবে, আর না হলে ফোন নাম্বার দিয়ে দেবো, তুমি ফোনও করে নিতে পারো ডিটেলস জানার জন্য। আর যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবে তাদের জন্য একটু বলে দিই, প্রথমে ট্রেনে তোমাকে বজবজ স্টেশনে নামতে হবে, দেন ওখান থেকে অটোতে চড়িয়াল মোড় বললে অটোতে তোমাকে নামিয়ে দেবে, আরেকটা অটো চেঞ্জ করে দেন তুমি বাওয়ালি ফার্ম হাউস পৌঁছতে পারবে। আর নাহলে ফোন নাম্বার আমি দিয়েই দেবো, তো সেখান থেকে তুমি কন্ট্যাক্ট করে ডিটেলস তুমি জানতে পারবে। ফার্ম হাউসে পার্কিং অ্যাভেলেবেল আছে। আমাদের অনলি ডে আউটিং প্ল্যান ছিল। এখানে রুমগুলোর খুব সুন্দর সুন্দর নাম আছে, মানে তোমরা যে রুম বুক করবে রুমগুলোর কিন্তু একটু সুন্দর নাম আছে। সো আমাদের রুমের নাম ছিল ব্যাপ্তি। আমাদের আগেই বুকিং করা ছিল, আর আপনি যেদিন যাবেন তার আগের দিন আপনাকে ফোন করে জিজ্ঞাসা করা হয় যে আপনারা লাঞ্চে মেনু কী খাবেন, মানে চিকেন, ভেজ না মাটন খাবেন, মাছ খাবেন। এখানে বলে রাখি, মাছ বা ওদের যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু সব ওরা ওখানেই ফার্ম হাউসেই সব চাষ করে থাকে। এবার আসি এন্ট্রি টাইমের ব্যাপারে। প্রথমে আপনাকে এখানে নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করার পর আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। তো ডে আউটিংয়ে বলে রাখি, ব্রেকফাস্ট, লাঞ্চ আর স্ন্যাক ইনক্লুড ছিল। ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ, কেক, একটা কেকের প্যাকেট ছোট, আর একটা কলা আর ডিম সেদ্ধ। তো এটা আমাদের পার্সেল করে রুমে দিয়ে গেছিলো। সো ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আমরা এন্ট্রি করলাম রুমে। আমাদের রুম দেওয়া হলো, পুল সাইড একটা রুম দিয়েছিল একদম পুকুরের পাশে। রুমে কী কী ছিল বলে দিই, ব্রাশ, টাওয়েল দিয়েছিল, মানে যেগুলো নেসেসারি জিনিস থাকে। সো এখানে রুমে দিয়েছিল ওয়ার্ড্রোব ছিল, এসি রুম ছিল, আর একটা মিনি ফ্রিজও দেওয়া হয়েছিল। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল, আর এর সাথে টিভি, সমস্ত ফেসিলিটি মোটামুটি ছিল, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর যেটা নেসেসারি টয়লেটারিজ থাকে তো সেটা প্রোভাইড করা হয়েছিল এখান থেকে। ব্যালকনিও অ্যাভেলেবেল ছিল। এটা হচ্ছে মেনু কার্ড, বা তুমি অর্ডার যদি অনলাইনে করতে চাও এখান থেকে ফোন নাম্বার নিয়ে তুমি ফোন করতে পারো। সো আমরা কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, করে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে আমরা গেলাম পুলে। ওদের কাছে ড্রেস ভাড়াও পাওয়া যায়, সো চাইলে তোমরা ওখান থেকেও ভাড়া করতে পারো, আর তুমি নিজেও ক্যারি করতে পারো। আর আমাদের যে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করছিলাম, এর মধ্যে সব ভিডিও অ্যান্ড রিলস করতে করতে এর মধ্যে চলে এসেছিলো বৃষ্টি। তো একদিকে সোনার সোহাগা ছিল, মানে অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগছিলো তখন। আর তাছাড়াও এই ভিডিও রিলস করতে করতে যেটা আমাদের 3টে বেজে গেছিলো দুপুরবেলা। আর লাঞ্চের লাস্ট টাইম ছিল 3:30। তো স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া তখন পসিবল ছিল না, তো আমরা খাওয়ার এক করে রুমে আনিয়ে নিয়েছিলাম।
না হলে ওরা কিন্তু সুন্দর তোমাদের কাঁসা বা পিতলের থালায় কিন্তু সার্ভ করে ওখানে বসে, যদি ওদের রেস্টুরেন্টে খাওয়াতো। আচ্ছা, রুম রেন্ট কিন্তু দুজনের হিসেবে নেওয়া হয় এখানে, ডে আউটিং প্যাকেজের কথা বলছি। যেহেতু আমরা 3 জন ছিলাম তো আমাদের অতটা প্রবলেম ছিল না, তো একটা রুমে হয়ে গেছিলো। একবার বলবে যে 3 জনেই একসাথে হিসাব কী করে হলো, তো সেটা বলবো অবশ্যই। এরপর আমরা ফ্রেশ হলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমাদের লাঞ্চ করতে আমরা বসলাম। লাঞ্চে কী কী দেওয়া হয়েছিল একটু বলে দিই। সে প্রোভাইড করা হয়েছিল বেগুনি, আলু ভাজা, স্যালাড, ডাল, সাদা ভাত। আমরা বলেছিলাম আমাদের চিকেন বা মাটন না দিতে, সো সেখান থেকে আমাদের পাবদা মাছের ঝোল দিয়েছিল, আর এর সাথে দিয়েছিল চাটনি আর রসগোল্লা আর পান দেওয়া হয়েছিল। এটা থালি সিস্টেম, এমন না যেখানে বুফে সিস্টেম আছে, সো এটা লিমিটেড মানে অপশন আছে। আর তুমি হয়তো ওখানে রেস্টুরেন্টে খেলে আরও কিছু তুমি অপশন পেতে, সো তুমি একবার দেখে নিও ব্যাপারটা কল করে। খেতে খেতে আমাদের হয়ে গেল লেট, এরপর মানে অলরেডি বিকাল হয়ে গেছে। এরপর যে পুরো ফার্মটা ঘুরবো, এত সুন্দর যে ফার্মটা আমরা ঘুরে দেখবো, তার জন্য খুব একটা হাতে টাইম পেলাম না, অন্ধকার হয়ে আসছিল। এবার চেক আউটও তো করতে হবে, তো একটু আমরা ঘুরতে গেলাম, যেটুকু টাইম হাতে ছিল একটু খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, ফার্মটা ঘুরে দেখলাম কিছুক্ষণ। এর মধ্যে অন্ধকার হয়ে আসলো, আর যেহেতু আমাদের রুমে প্রিয়াঙ্কা অলরেডি ছিল, পিয়ালি আর আমি বেরিয়েছিলাম ঘুরতে, সো সেক্ষেত্রে আমাদের রুমে এর মধ্যে আবার বিকেলের ইভিনিং যে স্ন্যাক্স আছে সেই ইভিনিং স্ন্যাক্সও আবার দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, চা, আর হ্যাঁ বলে রাখি সকালে আমরা একটা কেকও কিন্তু কাট করেছিলাম ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। হ্যাঁ, এটা অবশ্যই আমরা নিজেরাই বাইরে থেকে ক্যারি করেছিলাম ওখানে। সো এইসব করতে করতে বেজে গেল 6:30 থেকে 7টা। জাস্ট লাঞ্চ কমপ্লিট করে স্ন্যাক্স খাওয়া অতটা পসিবল ছিল না, সো রিসেপশন ডেস্কে গিয়ে আমরা সব বিল পেমেন্ট কমপ্লিট করলে দেন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার বলে রাখি টোটাল ওখান থেকে তোমার বিল আমাদের যেটা পড়েছিল সেটা হচ্ছে 5,163 টাকা, যার অ্যাডভান্স আমরা দিয়েছিলাম 2,500 টাকা। একটা রুম রেন্ট ছিল, তো 2,499 ছিল রুম চার্জেস, ঠিক আছে। ফুড পার হেড নিয়েছে 888 করে, আর পুল পারপাস ছিল 100 টাকা পার হেড, সেটা আমাদের 2 জন নিয়েছিল, মানে বেসিক্যালি ওটা 3 জনের নেওয়ার কথা 300 টাকা, বাট দেখলাম সেই রকম চার্জেস আমাদের কাছ থেকে কিন্তু পুল পারপাসে নেয়নি। পুল পারপাসে 2 জনের বা 3 জনের যে ভাড়াটা সেটা আমাদের কিছুই নেয়নি, বাকি টাকাগুলো ওরা নিয়েছিল, মানে যার খাওয়ার খরচ বা রুম রেন্ট সেটা ওরা নিয়েছিল। তো জানি না কি এটা কিসের জন্য হয়েছে, মেবি অফ সিজনে গেছিলাম বা যাই হোক অন্য কারণে। তো ফিশিং বনফায়ার পিক আপ ড্রপ মেবি অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট করে নিতে পারো এই রিগার্ডিং। অ্যান্ড নাইট স্টেও সাজেস্ট করবো অবশ্যই, ইভেন ওনারাও বলেছিলেন যে তোমরা যদি মানে এরপরে আপনারা আসলে পারে নাইট স্টে করবেন এখানে, কেন সত্যি মানে এতটা কম টাইমের মধ্যে একদিনে পসিবল না। আমাদের মনে হচ্ছিলো বেরোনোর সময় আমরা যদি একটু থেকে যেতাম দেন বেটার হতো, বাট সেখানে তো স্টে করা আমাদের সেদিন পসিবল ছিল না, ইভেন প্ল্যানও ছিল না, তো আমরা নাইট স্টে করিনি। হ্যাঁ, অবশ্যই এরপরে গেলে আমরা নাইট স্টে করবো ওখানে, আর অনেকটা টাইম পাবেন হাতে। নাইট স্টে করলে পরে আপনারা অনেকটা টাইম পাবেন হাতে, আর নাইট স্টেতে করলে কিন্তু কষ্ট অনেক কম পড়ে, যেহেতু টাইম পাচ্ছেন মানে অনেকটা ফেসিলিটি বেশি পাওয়া যায়। সো নাইট স্টে যদি করতে চান আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে কীরকম চার্জেস আপনার লাগছে। আর আমরা যেহেতু স্টে করিনি তাই 3 জনকে অন রুম অ্যালট করেছিল, তাই আরেকটা পার্সনের কোনো এক্সট্রা চার্জেস নেয়নি। এটুকু একটাই কথা বলবে, একদিন হারিয়ে যেতে চান অবশ্যই ঘুরে আসতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে দেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আজকের মতো এখানে টাটা।